হ্যালো ভিউয়ার, সবাইকে টেকনো তুষারের পক্ষ থেকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের মনে এই কথাটা থাকতে পারে যে কেন আমি এতদিন ভিডিও আপলোড করিনি, কেন আমি ভিডিও নতুন ভিডিও বানাইনি, এরকম কিছু আপনাদের প্রশ্ন থাকতে পারে। আসলে আমার কিছু সমস্যার কারণে এবং বিজি থাকার কারণে আমি নতুন ভিডিও আপলোড করতে পারি নাই। এখন যাই হোক, আমি আপনাদের সামনে আজকে একটা টপিক নিয়ে আসছি। টপিকটা হচ্ছে ফেসবুক প্রাইভেসি। আমরা কম বেশি সকলেই ফেসবুক ইউজ করি। ফেসবুক প্রাইভেসিটা সম্পর্কে আমরা অনেকেই জানি না বা বুঝি না। এখন দেখুন, আমরা যদি নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি ফেসবুকে, তখন আমরা অনেকেই মোবাইল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করি, অনেকেই জিমেল অ্যাকাউন্ট দিয়ে ক্রিয়েট করি। এখন আমরা ওইটা হাইড করতে পারি না। তারপর যেমন দেখা যায় আমরা কিছুদিন পরে আমরা নাম যে নামটা আমরা দিলাম ওই নামটা আমাদের ভালো লাগে না, ওই নামটা আমরা চেঞ্জ করতে পারি না। তারপর হচ্ছে আমাদের জন্ম তারিখ, এগুলো প্রাইভেসি রাখতে পারি না। জন্ম তারিখ, বার্থডে মানে এগুলো আমরা এভরিথিং হাইড করতে পারি না। তারপর হচ্ছে যে আমরা যেমন ফেসবুকে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারি না, ফেসবুক ডিঅ্যাক্টিভেট করতে পারি না। এরকম সকল প্রশ্নের উত্তর নিয়ে আমি আপনাদের সামনে আসছি। আমার ভিডিওটা স্কিপ না করে দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে স্টেপ বাই স্টেপ কোনটা আপনারা চান ওইটা আপনারা শিখতে পারবেন। আর তারপরে যদি আপনাদের থাকে যে আমরা ফেসবুকের এইটা বুঝি না, এই সেটিংটা বুঝি না, তাহলে অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করবেন যে পরবর্তী ভিডিওটা আপনি এইটা আনেন, এইটা আনেন, এইসব আপনারা এভরিথিং কমেন্ট করতে পারেন। আর হচ্ছে যে আমার একটা পেজ আছে টেকনো তুষার। টেকনো তুষার সার্চ দিয়ে আপনারা লাইক করে দিবেন। আর ইউটিউবে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এরকম নতুন নতুন ভিডিও আমি আপলোড করে থাকি। আর তারপর বেশি কথা না বাড়িয়ে আমি আমার ভিডিওতে চলে যাই। তার আগে বলে নিই, আপনারা ভিডিওটা স্কিপ করে দেখবেন না। স্কিপ করে যদি আপনারা ভিডিওটা দেখেন তাহলে ভিডিওতে কিছুই বুঝতে পারবেন না। অতএব আপনারা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখুন। ফুল ভিডিও দেখার পর যদি আপনারা না বোঝেন তাহলে অবশ্যই আমার ফেসবুক প্রোফাইল আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর আমার পেজের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা নক করবেন, তাহলে আমি পরবর্তী ভিডিওতে আপনাদের ওইটা শেখানোর চেষ্টা করব যেটা আপনারা বুঝতে পারেন নাই। এখন অবশ্যই আমার ভিডিওটা দেখুন আর স্কিপ না করে দেখবেন। হ্যালো বন্ধুরা, আপনারা প্রথমে এই টাইটেল দেখেই বুঝতে পারছেন আমি আজকে আপনার ভিডিওতে কি দেখাবো। ভিডিওটার টপিক হচ্ছে যে ফেসবুক প্রাইভেসি। এখন কথা না বাড়িয়ে আমি আমার ফেসবুকে চলে যাই। আপনারা আপনাদের যে কোনো ফেসবুক ব্রাউজার দিয়ে ঢুকতে পারেন, যেমন ক্রোম, অপেরা মিনি, ফেসবুক লাইট, তারপরে এমনি যে ফেসবুক আছে ওই সবটা দিয়ে আপনারা ঢুকতে পারেন। আমি আপনাদের সুবিধার্থে ফেসবুক লাইট দিয়ে দেখিয়ে দিতে চাইতেছি। এখন আমি আমার ফেসবুক লাইটে ক্লিক করে দিলাম। দেখুন ফেসবুক লাইটে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পর আপনারা হচ্ছে থ্রি ডট মেনু, এই দেখুন একদম সাইডে থ্রি ডট মেনু, এই জায়গায় আপনারা ক্লিক করে দিবেন। আমি আমার থ্রি ডট মেনুতে ক্লিক করলাম। তারপর একটু স্লাইড করে নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর দেখবেন সেটিং, এই যে দেখুন সেটিং। আপনারা আপনাদের সেটিংয়ে ক্লিক করে দেবেন। সেটিংয়ে ক্লিক করার পর তারপর আপনারা কোন বিষয়ে মানে কোন জিনিসটা প্রাইভেসি করবেন সেই জায়গায় চলে যাবেন। দেখুন আমি ফার্স্টে দেখাই আপনাদের। আপনারা মনে করেন আপনাদের ট্যাগ বন্ধ করবেন। যেমন দেখুন অনেকেই ট্যাগ জিনিসটা ফ্রেন্ডরা আমাদের করে থাকে, আমাদের ফেসবুক প্রোফাইলে জ্যাম হয়ে যায়, আমাদের ছবি দেখা যায় না, তাদের ছবি তখন দেখা যায়। এটা নিয়ে আমরা অনেক বিরক্ত বোধ করি। এই জন্য আপনারা ফার্স্টে ট্যাগটা বন্ধ করতে পারেন। এই দেখুন টাইমলাইন অ্যান্ড ট্যাগিং, এটা যদি আপনারা বন্ধ করেন তাহলে আপনাদের ফ্রেন্ড আপনাদের যদি ট্যাগ করে তাহলে আপনাদের প্রোফাইলে আসবে না আপনার পারমিশন ছাড়া। এখন দেখুন এই জায়গায় আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেখুন এই জায়গায় তিন নাম্বার এটা আছে, অ্যালাউ আদার টু শেয়ার ইউর পোস্টেস টু দেয়ার স্টোরিজ, এটা আপনারা ক্লিক করে দেবেন। এটা ক্লিক করে দেওয়ার পর দেখুন এই জায়গায় অফ অন দুইটা বাটন আছে, অফ অন,
এই দেখুন দুইটা আছে বাটন আছে। এখন আপনাদেরটা অফ থাকবে, আপনারা অন করে দিবেন। দেখুন আমারটা অফ ছিল, আমি অন করে দিয়েছি। এই দেখুন অন করে দিয়ে দেওয়ার পর আপনাদের আর কেউ ট্যাগ করতে পারবে না। তারপর আরেকটা ছোট কাজ করতে হবে। ছোট কাজ হচ্ছে এই যেটা, হাউ ক্যান শি পোস্ট ইউর ট্যাগিং ইন অন ইউর টাইমলাইন। এটা আপনারা অনলি মি করে দিতে হবে। এই দেখুন এই জায়গায় অনেক কিছু আছে, এভরিওয়ান, ফ্রেন্ড অফ ফ্রেন্ড, ফ্রেন্ড এক্সপেন্সিভ, অনলি মি। এই জায়গায় আপনারা অনলি মি করে দিবেন, জাস্ট অনলি মি করে দিলে আপনাদের আর কোনো কাজ করতে হবে না। এখন আপনারা বাইরে চলে আসবেন। বাইরে চলে আসার পর এখন আপনারা যাবেন প্রাইভেসি সেটিং। এই দেখুন প্রাইভেসি সেটিং, আপনারা প্রাইভেসি সেটিংয়ে ক্লিক করে দিবেন। প্রাইভেসি সেটিংয়ে ক্লিক করে দিলাম। এখন প্রাইভেসি সেটিংয়ে যাওয়ার পর আপনারা এই জায়গায় কি প্রাইভেট করবেন, কি প্রাইভেসি করবেন আপনারা। এখন দেখুন আমরা অনেকেই ফ্রেন্ড লিস্ট প্রাইভেসি করতে চাই, কিন্তু ফ্রেন্ড লিস্ট প্রাইভেসি করতে পারি না অনেকেই। এখন তার আগে বলে নেই, আমার ভিডিওটা একটু বড় হবে, অবশ্যই আপনারা দেখবেন। আর প্রত্যেকটা পার্টেই আমি দেখাবো কিভাবে কোন জিনিসটা প্রাইভেসি করতে হয়, প্রাইভেট করতে হয়। আপনারা স্কিপ না করে দেখবেন। ভিডিওটা একটু বড় হবে কারণ হচ্ছে যে আমি পুরো ফেসবুক প্রাইভেসি নিয়ে কথা বলতেছি। এই জায়গায় সব কিছু প্রাইভেট নিয়ে কথা বলতেছি। এই জায়গায় ভিডিওটা একটু বড় হইতে পারে, আপনারা স্কিপ না করে দেখবেন। আচ্ছা যাই হোক, এখন আমি আমার কথায় আসি। কথাটা হচ্ছে যে এখন আমরা ফ্রেন্ড লিস্ট নিয়ে কথা বলতেছিলাম। ফ্রেন্ড লিস্টটা আমরা দেখতে দিতে চাইছিলাম না, মানে অনেকে দেখতে দিতে চায় না, জায়গায় অনলি মি করে রাখি। এখন দেখুন হাউ ক্যান, এই দেখুন এই জায়গায় একটা ইন্টারফেস আছে, হাউ ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট। এই জায়গায় আপনারা, আমি শর্টকাটে বুঝিয়ে দিই, এই জায়গায় আপনারা অনলি মি করে রাখবেন। এই দেখুন আমি অনলি মি করে রাখছি, এইভাবে অনলি মি করে রাখবেন। এই জিনিসটা পাবলিক থাকবে, অনলি মি করে রাখবেন। অনলি মি করে রাখার পর আপনারা আবার ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পর আপনারা নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর দেখুন হাউ ক্যান লক আপ ইউজ ফোন নাম্বার প্রাইভেট, এটা আপনারা ক্লিক করে দেবেন ফোন নাম্বার প্রাইভেট করার জন্য। এই জায়গায় অনলি মি করে দেবেন। ফ্রেন্ডে আপনারা যদি ফ্রেন্ড দেন তাহলে আপনার নাম্বারটা ফ্রেন্ড দেখতে পারবো, বা জিমেল অ্যাকাউন্ট দিয়ে খুললে জিমেলটা ফ্রেন্ড দেখতে পারবো। আর যদি অনলি মি দেন তাহলে কেউ দেখতে পারবো না, এভরিওয়ান দিলে সবাই দেখতে পারবো। এটা হচ্ছে বেসিক জিনিস, এটা আপনারা জানেন। অনলি মি করে দিবেন। দেখুন লাস্টের দিকে আছে অনলি মি, এই জায়গায় অনলি মি বাটনটা ক্লিক করে দিবেন। আমি আমার অনলি মি বাটনটা ক্লিক করে দিলাম। যাই হোক আমারটা হয়ে গেছে। এখন আপনারা বার্থডের ব্যাপারটা, যেমন অনেকেই বার্থডে ব্যাপারটা ই করতে চায় না, কাউকে দেখাতে চায় না। তারপর আপনারা বার্থডেতে গিয়ে বার্থডেটা অনলি মি করে দিবেন আগের মতোই। যে অনলি মি দেখুন 3 নাম্বার সিরিয়ালে আছে অনলি মি, আপনারা অনলি মিতে বাটনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পরে হাউ ক্যান সি ইউর বার্থডে ইয়ার, এটা হচ্ছে ইয়ার মানে কোন মাসে জন্মগ্রহণ করছেন আপনি, কোন বছর, এটা আপনার দেখাবো। এই জাস্ট অনলি মি করে দিবেন। অনলি মি করে দেওয়ার পরে লাস্ট হচ্ছে হাউ ক্যান সি ইউর কন্ট্যাক্ট ইনফরমেশন। দেখুন হাউ ক্যান সি ইউর কন্ট্যাক্ট ইনফরমেশন, এটা লাস্টে আছে, লাস্টে এটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এটা আপনার ফুল অ্যাড্রেস, এই অ্যাড্রেসটা আপনি অনলি মি করে দিবেন। অনলি মি করে দেওয়ার পর ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পরে আপনার অল প্রাইভেসি শেষ হয়ে গেল। এখন আপনাদের যদি কোনটা বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমার পেজের পেজের লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওই জায়গায় এসএমএস করতে পারেন। তারপর আমি ভিডিওটা আবার নেক্সট টাইম আরও ভালো করে দেওয়ার চেষ্টা করব অবশ্যই। আর হচ্ছে যে এখন আমি দেখাবো যে কিভাবে পাসওয়ার্ড বা নাম চেঞ্জ করবেন ফেসবুকে। আপনারা আবার এই সাইডে 3 ডট মেনুতে চলে যাবেন। 3 ডট মেনু, এটা আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পরে আপনি আবার সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে চলে যাওয়ার পরে আপনারা দেখবেন ফার্স্টেই পার্সোনাল ইনফরমেশন। পার্সোনাল ইনফরমেশনে আপনারা ক্লিক করে দিবেন। পার্সোনাল ইনফরমেশন যাওয়ার পর দেখুন আমার এই জায়গায় অনেক কিছু আছে। যাই হোক আছে হচ্ছে নাম, কিভাবে আমরা নাম চেঞ্জ করব। এই দেখুন ফার্স্টে আছে নেম, নেমের এই জায়গায় আছে এডিট। এখন আমরা এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পর দেখুন এই জায়গায় আমার আছে ফার্স্ট নেম, মিডল নেম আর হচ্ছে লাস্ট নেম। এই তিনটা আপনারা দিয়ে তারপর আপনারা চলে যাবেন রিভিউ চেঞ্জে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার আগের যে পাসওয়ার্ড ছিল, মানে বর্তমান যে পাসওয়ার্ড ফেসবুকের পাসওয়ার্ডটা
এই জায়গায় শো করতে বলবো, আপনারা শো করে তখন ওকে দিয়ে দিবেন, ডান করে দিবেন, তাহলে আপনাদের নামটা চেঞ্জ হয়ে যাবে। এটা আপনারা 60 দিন পর পর নামটা চেঞ্জ করতে পারবেন। তারপর হচ্ছে যে পাসওয়ার্ড, কিভাবে পাসওয়ার্ড চেঞ্জ করবেন। পাসওয়ার্ড আপনারা সেকেন্ডে সেকেন্ডে চেঞ্জ করতে পারবেন, 1 মিনিটে 60 বার চেঞ্জ করতে পারবেন। এখন দেখুন পাসওয়ার্ডটা হচ্ছে সিকিউরিটি অ্যান্ড লগ ইন। সিকিউরিটি অ্যান্ড লগ ইনে ক্লিক করবেন। সিকিউরিটি লগ ইনে ক্লিক করার পর আপনারা চলে যাবেন চেঞ্জ পাসওয়ার্ড, চেঞ্জ পাসওয়ার্ড লেখা ইন্টারফেসে চলে যাবেন, ক্লিক করবেন। ক্লিক করার পর এটা হচ্ছে কারেন্ট পাসওয়ার্ড, আগের পাসওয়ার্ডটা আপনারা ব্যবহার করবেন এই জায়গায়। আর এই জায়গায় হচ্ছে নতুন যে পাসওয়ার্ডটা দিবেন সেইটা, আর এই জায়গায় সেই নতুন পাসওয়ার্ড, মাঝখানে যেটা দিচ্ছেন নিউ পাসওয়ার্ড সেইটাই হবে। শুধু ফার্স্টেরটা হচ্ছে আগের, কারেন্ট মানে আগের পাসওয়ার্ড, আর নিচে নিউ, তারপর হচ্ছে রিটাই নিউ পাসওয়ার্ড, মানে মাঝখানে যেটা দিচ্ছেন লাস্টের সেটাই হবে। এখন যাই হোক, আশা করি আমার ভিডিওটা আপনারা বুঝতে পারছেন। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরকম ভিডিও আপনারা পেয়ে যাবেন। আর কথাটা হচ্ছে যে যদি আমার ভিডিওতে যদি কোনো বিষয় যদি বুঝতে না পারেন আপনারা, তাহলে অবশ্যই আমার ফেসবুকের পেজ দিয়ে থাকবে, পেজে অবশ্যই আপনারা নক করবেন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আমি সবসময় অ্যাক্টিভ থাকি। এই যে দেখুন আমার পেজ হচ্ছে টেকনো তুষার, এই দেখুন এই জায়গায় একটা ইন্টারফেস দেখা যাইতেছে টেকনো তুষার। এই জায়গায় আপনি আমার কলও করতে পারবেন, আমাকে কল করতে পারবেন, মেসেজ করতে পারবেন, সব কিছু করতে পারবেন, আমার নাম্বার দেওয়া আছে, আপনারা এইভাবেই সব কিছু করতে পারবেন। যাই হোক, সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিও আসা পর্যন্ত অপেক্ষা করবেন। ধন্যবাদ সবাইকে।